ঈদ মানেই আনন্দ আর উচ্ছ্বাস। প্রিয়জনদের সঙ্গে সেই আনন্দ ভাগাভাগি করতে সবাই যখন কর্মস্থল ছেড়ে ছুটে গিয়েছেন বাড়িতে, ঠিক তখনই কিছু মানুষ নীরবে নিজের সুখ বিসর্জন দেন। পরিবারের মুখে এক ফোঁটা হাসি ফোটাতে তারা থেকে যান ব্যস্ত শহরে। নেই কোনো অভিযোগ কিংবা ক্লান্তি। বিস্তারিত জানাচ্ছেন মিরাজউদ্দিন। ঈদের সময় পরিবারের সঙ্গে থাকার কথা ছিল শহীদ মিয়ার, কিন্তু অভাব অনটনের বাস্তবতায় তা আর হয়ে ওঠেনি। ঈদের ছুটিতে বাড়তি আয়ের আশায় রাজধানীতেই থেকে গেছেন তিনি। তবে প্রত্যাশা অনুযায়ী আয় না হলেও তাতে নেই কোনো আক্ষেপ। হাসি মুখে জানালেন কিছুদিন পর ছেলের পরীক্ষার সময়টাতে পরিবারের সঙ্গে কাটাবেন সে আশায় দিন গুনছেন তিনি। সামনে বাচ্চার একটা পরীক্ষা, পরীক্ষার একটু ইনকাম লাগবে, অর্থনৈতিক সমস্যাটাকে এখানে একটু কাটাই নিয়ে হয়তো ঈদ জীবনে অনেক আসবে, কিন্তু বাচ্চার পরীক্ষাটা তো এটা একটা প্রথম পরীক্ষা, এসএসসি পরীক্ষা, একটাই প্রথম ছেলের প্রথম পরীক্ষা। বড় আনন্দটা হলো পরিবারের জন্যই। এটাই এখন একটা সন্তান মানুষ করে যদি সমাজে দিতে পারি, সমাজের অনেক ভালো কাজ করতে পারবে, সেটাই আমার কাছে, আমি বাবা হিসেবে এটাই আমার কাছে, আমি একজন রিকশাওয়ালা বাবা হিসেবে এটাই আমার কাছে আনন্দের। শহীদ মিয়ার মতো আরও অনেকেই রয়েছেন যারা ঈদে বাড়তি আয়ের আশায় নিজের আনন্দ বিসর্জন দিয়েছেন। বিশেষ করে সিএনজি চালক ও বাইক রাইডাররা নিজের জন্য ঈদের কেনাকাটা না করলেও পরিবারের জন্য কিছু করতে পেরে এক ধরনের স্বস্তি খুঁজে পান। বাড়িতে যাই না, টাকা পয়সার সমস্যা, ছেলে মেয়ে আছে, বাপ মা আছে, তাদের কাপড় চোপড় দরকার, কিছুই করতে পারি না। তো বাড়ি যাবো কি নিয়ে, এই জন্য যেতে পারি না। খারাপ লাগলেও তো কিছু করার নাই, পেট তো আর বসে থাকবে না। এখন সবার পেটে তো আহার দিতে হয়, সেই অবস্থা করা লাগবে। খারাপ তো লাগে, পোলা মায়ের লগে এক লগে ঈদ করা একটা আনন্দে আলাদা। অন পয়সা করি শর্ট, ওই কারণে আর পারি না। বয়স হয়ে গেছে না, অন কি আর শখ আছে? শখ নাই, অন পোলা মায়েরা জানিব এটি আনন্দ। এখন নিজে কষ্ট করলেও নিজের পরিবারকে হাসি ফুটে দেওয়া লাগে। নিজের বাচ্চা কাচ্চা আছে, মার্কেট আছে, ঈদ মার্কেট আছে, এর জন্য আমি যাইতে পারিনি। এই যে ভাই টাকা পয়সার অভাব, মার্কেট করতে পারি নাই, এই জন্য দেশের বাড়িতে যাইতে পারি নাই। তো ঢাকা থাকার উদ্দেশ্য হলো কিছু টাকা কামাই করলে তো ফ্যামিলিকে দিলে, তারা কিছু মার্কেট করলে আমি তাতে খুশি ভাই। না ভাই, এটা গেঞ্জি একজনে দিছিল, এটাই কিনলাম, আর একটা প্যান্ট কিনে দিছিল একটা সারে। এতেই পরিশ্রম করলে ভাই তাতেও কষ্ট নাই, পরিবারের মুখে হাসি দেখলেই কষ্ট ভাই দূর হয়ে যায়। ছেলে মেয়ে লেখাপড়া করে তো ওদের খরচ আমি খুলাইতে পারি না। দেশে গেলে একটা খরচ, 3টা ছেলে লেখাপড়া, অনেক টাকা খরচ, প্রতি মাসে প্রায় 15-20 হাজার টাকা খরচ হয় এদের পিছনে। আমি এরপর খুলাইতে পারি না। অবশ্যই খারাপ লাগে, খারাপ বাপ মার থেকে অনেক দূরে, ভাই বোন সবার থেকে দূরে, খারাপ তো অবশ্যই লাগে, তবুও তো এটি মানে নিতে হবে। পরিবারের মুখে এক ফোঁটা হাসি ফোটাতে নিজের সব আনন্দ ত্যাগ করেন এই মানুষগুলো। দিনের পর দিন, বছরের পর বছর প্রিয়জনদের হাসি ফোটাতেই এভাবে নিজের স্বপ্ন ধামাচাপে রেখে যায় এই মানুষগুলোর। তবুও নেই কোনো অভিযোগ, কারণ প্রিয়জনদের হাসি মুছে দেয় হাজারো যন্ত্রণা, ভুলিয়ে দেয় ক্লান্তি আর না বলার কথাগুলো। মিরাজউদ্দিন, বিটিভি নিউজ, ঢাকা।